প্রথমে জনতার আন্দোলন, তারপর অ্যাকশন বুঝে পৌরসভা। সোমবার শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে দেখা গেল এমন দৃশ্য। এলাকাবাসীর আন্দোলনের পর নালা নর্দমা পরিষ্কারের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের কাজও শুরু করল শ্রীভূমি পৌরসভা। বর্ষা ও কৃত্রিম বন্যার জন্য শোচনীয় অবস্থা সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরে। পৌরসভা ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এবং আতঙ্কিত সাধারণ মানুষ সোমবার সকালে বৃষ্টির মধ্যেই নেমে পড়েন প্রতিবাদে। শহরের নীলমণি রোড তথা ব্রজেন্দ্র রোড চৌমাথায় সড়ক অবরোধ করে মহিলা ও পুরুষেরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। বৃষ্টি কমানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা নয়, বরং বৃষ্টিতে ভিজেই রাস্তায় বসে শ্রীভূমি পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহিলারা। হাতে ছাতা নিয়ে পূর্ত সড়কে বসে পড়েন তারা। শোনা যায় পৌরসভা হায় হায়, সাংসদ কৃপানাথ মালা হায় হায় স্লোগান। মাত্র 1 ঘন্টার প্রবল বৃষ্টিতে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে, নষ্ট হয়ে যায় শ্রীভূমির শ্রী। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই ব্রজেন্দ্র রোড এলাকা জলের তলায় চলে যায়। ফলে ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জলমুক্তির দাবি জানিয়ে আসছেন। কৃত্রিম বন্যা থেকে মুক্তির দাবিতে মহিলারা বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে রাস্তায় বসে প্রতিবাদ জানান এবং পৌরসভার বিরুদ্ধে স্লোগান তোলেন। প্রতিদিন বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলের নিচে চলে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শহরের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তায় বড় বড় গর্ত থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। কেউ ই-রিকশা থেকে পড়ে জমা জলে মোবাইল খুঁজছেন, কেউ বা স্কুটি নিয়ে পড়ে আহত হচ্ছেন। রেল কলোনির বাসিন্দা বৃষ্টি শুরু হলেই নিজেদের যানবাহন নিরাপদে রাখতে রেল স্টেশনে নিয়ে যাচ্ছেন। পুরো শ্রীভূমি শহর জুড়ে যেন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিশেষ করে ব্রজেন্দ্র রোডের জমা জল নিষ্কাশনের জন্য শ্রীভূমি পৌরসভা ও জেলা প্রশাসন আগামী দিনে যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে তার ইঙ্গিত আজই মিলেছে। সোমবারই নালা নর্দমা পরিষ্কারের পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধ দখল ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী দিনে ব্রজেন্দ্র রোড এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের বুলডোজার অভিযান চালানোর সম্ভাবনাও প্রবল বলে মনে করা হচ্ছে। খুব প্রবলেম হয়, এরকম কি প্রবলেম, আমাকে টাকা পয়সা জিনিসপত্র সব কিছু নষ্ট। আমরা বাচ্চা পড়া স্কুলে যাইতে পারে না, মাস্টার আইতে পারে না, ঘরে বয়স্ক মানুষ যারা আছে ট্রিটমেন্ট করাইতে পারে না। আমরা বহুত সাফার করি। আর আমরা খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। স্কুটি বাইক এইগুলো যে জিনিস নষ্ট হয়, আমরা কিন্তু ডেইলি অত পয়সা আসতে নিচ্ছেন, আমরা ডেইলি কেন ঠিক করে আনিতে লাগতাম। এখানের মধ্যে 3 ওয়ার্ড কমিশনার আছে, একটা ওয়ার্ড কমিশনার আয় না, একটা ওয়ার্ড কমিশনার খবর লয় না। আপনারা গিয়ে ড্রেনের অবস্থা দেখুন, না ড্রেনের গভীরতা আছে, না এই ড্রেন দিয়ে জল যায়, কোনো কিছু হয় না। ড্রেনে উল্টা কচু গাছ, এমনে গাছ সব কিছু আছে, কিন্তু ড্রেনের দিকে জল যায় না। বহুত প্রবলেম হয়। তারা মেনটেনেন্স করবার নামে কিছু না। কত বড় আন্দোলন হয়, 3টা ওয়ার্ড কমিশনার, একটা ওয়ার্ড কমিশনারও এখানে আইছে না। ইনফ্যাক্ট তারা ফোন করা হয়েছে তো একজন অসুস্থ, একজন এই একজন সেই, হাজারো বাহানা। পাবলিকের পছন্দ, পাবলিকের অসুবিধা তারা বুঝতেই চায় না। খালি ভোট চাইবার সময় তারা আর আমরা ভোট দিবা, আমরা এই করবো, আমরা সেই করবো, কিন্তু করার নামে কিচ্ছু। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? ওই তো ব্রজেন্দ্র রোডে। আমরা জলটা আমরা রোডে যাতে জল না হয়, বাস এটাই আমরা ডিমান্ড। আর কোনো ডিমান্ড নাই আমাদের। ডিমান্ড রাস্তা ঠিক আমরা জলের প্রবলেম না না, তারা যেটা তা করুক, আমরা রোডে খালি জলটা যাতে না হয়। বাকি তারা টিকা করতাম, টিকা নয় আমরা দিতে লাভ নাই, তারা টিকা করতাম, কিন্তু আমরা মাটিতে আর যাতে জল না হয়। আমরা বহুত সাফার করি। আমরা দেখুন, আমরা বহুত চেষ্টা করছি, আমরা সব প্রবলেম করবার চেষ্টা করছি, কিন্তু কেউ আইছে না। তখন আজকে আমরা বাধ্য, আমার মেয়েও এই স্কুলে পড়ে, আমরা যতদিন এখানে সবের বাচ্চা এই স্কুলেই পড়ে, কিন্তু যত সময় পর্যন্ত আমরা কোনো সমাধান হইতো না, কোনো বাচ্চা স্কুল থেকে বেরিয়ে পারতো না, আর কোনো গার্জিয়ানও বাচ্চার কাছে যেতে পারতো না, তখন প্রশাসনে যা করবার করিলাম। আমরা জেলে যাইতেও রাজি আছি, কিন্তু আমরা সমাধান লাগবে।